হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। এর আগে কিন্তু একাদশী নিয়ে এত সুন্দর গোপনীয় কথা আমি কোনো দিন বলিনি। আমি নিজেও এত কথা সত্যিই জানতাম না। আমি গ্রন্থ পড়ে সব কিছু জানতে পারলাম। ভিডিওটা দেখলেই তোমাদের লাভ, আর না দেখলে তোমাদের বিরাট লোকসান হয়ে যাবে, তোমরা কিচ্ছু জানতে পারবে না। দেখো ভিডিওটা। একাদশীর জন্য এমন কথা গোপনীয় শাস্ত্রতে পাওয়া গেছে, দেখুন এবার একের এক বলছি আমি, শুনুন। আমি সময় নষ্ট একদম করব না। যে নারী একাদশী করে বা যে পুরুষ একাদশী করে, সেই নারী বা পুরুষ 60,000 বছর পর্যন্ত ভগবান শ্রী বিষ্ণুর চরণে সূক্ষ্ম শরীর ধারণ করে বাস করে। বুঝতে পারলেন তো? দেখুন আরও কত কি আছে, দেখুন বলছি। 60,000 বছর পর্যন্ত সূক্ষ্ম শরীর ধারণ করে ভগবান শ্রী বিষ্ণুর চরণে বাস করেন। যদি কন্যা এই একাদশী ব্রত পালন করে, তাহলে তার সুন্দর গুণবান রূপবান স্বামী মিলবে। এবং যদি পুরুষ এই একাদশী ব্রত পালন করে, তার ভাগ্যেও সুন্দর সুশ্রী গুণবতী স্ত্রী মিলবে। যে গর্ভবতী নারীরা এই একাদশী পালন করবে, তারা 16 সুপর্ণা, মানে 1600 প্রচারে পুজো বলে না, শ্রেষ্ঠ পুজো হয় 1600 প্রচারে পুজো, ঠিক সেই রকম 16 গুণ সম্পূর্ণা তাদের সন্তান এই পৃথিবীর আলো দেখবে। এতে কোনো সন্দেহ নেই, এগুলো সমস্তটাই শাস্ত্রতে বলা আছে। এবার এখানে একটা প্রশ্ন মায়েদের থেকে যাচ্ছে যে মা, গর্ভবতী মহিলারা তো উপবাস করতে পারে না, 5 মাস পর্যন্ত পারে। আমি এর আগে একদিন অনেক দিন ভিডিওতে না ফোনেই বলেছিলাম, জানি না, যে মহিলা গর্ভবতী হবে তারা 5 মাস পর্যন্ত পুজো অর্চনা একাদশী ব্রত পালন করতে পারবে। 5 মাসের পর অর্থাৎ 6 মাসে যখন পড়বে, আর তারা সেই কটা মাস পুজো অর্চনা উপবাস কিচ্ছু করতে পারবে না। এখানে বলা আছে দেখো, 10,000 যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একাদশী ব্রত করলে সেই ফল অনায়াসে লাভ করা যায়, আমাদের শাস্ত্রতে দেওয়া আছে। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রতকেই বলা হয়েছে। এবার শুনুন আপনারা, দেখুন, একাদশী ব্রত পালন করলে, এখানে দেখুন আরও কি বলা হয়েছে। একাদশী ব্রত পালন করলে আমাদের সাধনা শুদ্ধি হয়। এবার বলবে সাধনা শুদ্ধি মানে, যেমন ঘরে পুজো অর্চনা করি, গুরুর দেওয়া নাম জপ করি, আমরা হোম যজ্ঞতে যাই, গিয়ে বসে দেখি, আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শুনি, এবং আমরা নানান ধরনের পুজো অর্চনা করে থাকি। সেইগুলো আমাদের কাছে সাধনার মতো। সেই সাধনা পর্যন্ত শুদ্ধি হয়ে যাবে, তখন আমরা কিন্তু যাকে যা বলবো সেটা মিলে যাবে। এটা তো কম বড় কথা নয়। একাদশীর দিন কথা কম বলে তারপরে নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়
দিনরাত লাগাতার জপ করবেন। একাদশীর দিন কারোর সঙ্গে গল্প করা, মনে খারাপ কিছু চিন্তা করা, বা কোথাও গিয়ে আড্ডা মারা, বা কাউরির খারাপ দেখা বা ভাবা, এইগুলো কিন্তু একদম করা যাবে না। নিজের গৃহে ভগবানের পূজা অর্চনা, নাম জপ এবং এই নমো ভগবতে বাসুদেবায় লাগাতার জপ করে যেতে হবে। একাদশী ব্রত মানেই যে না খেয়ে উপোস করে থাকলাম তা কিন্তু নয়। গলায় তুলসী রাখবেনই রাখবেন, পারলে একাদশীর দিন ললাটে তিলক অবশ্যই করবেন, অবশ্যই ললাটে তিলক করবেন। একাদশীর দিন যে চাল খায় ভালো করে, মানে অন্ন যাকে বলে, অন্ন দিয়ে যে কোনো জিনিস, মুড়ি, চাল ভাজা, চিড়ে, ভাত, খিচুড়ি যদি কেউ খায় একাদশীর দিন, তাহলে পশুর থেকেও নীচ মানা হয়েছে তাকে। শাস্ত্রতে বলছে একাদশীর দিন যদি সে অন্ন সেবন করে তাহলে তাকে পশুর থেকেও নীচ মানা হয়েছে। শুধু তাই নয়, যারা এই দিন পেট পুড়ে অন্ন খায় তাদের মাথায় লক্ষ লক্ষ পাপের পাহাড় এসে বিরাজমান করে। লক্ষ লক্ষ পাপের পাহাড় তাদের মাথার উপরে চাপে। তবে এখানে একটা বিষয় বলা আছে, যারা অসুস্থ, যারা বৃদ্ধা, বয়স্ক এবং বাচ্চা, তাদের ছাড় আছে, চিন্তা করার কারণ নেই। যারা অসুস্থ, ভীষণই অসুস্থ, চলতে ফিরতে পারে না, শরীরে বড়ই কষ্ট, তারা খাবে। দিন রাত লাগাতার ঠাকুরের নাম করে যাবে। যে ব্যক্তি এই ব্রত করে তারা ঘরে বসে, ভালো করে মন দিয়ে শুনুন কি বলছি, তারা ঘরে বসে কাশী, গয়া, নৈনিসারণ, পুষ্কর, প্রয়াগরাজ এই সমস্ত ধামে তারা বাস করে। ঘরে বসেও তারা এই সমস্ত ধামে বাস করে এবং বাস করার পর যে ফলটা পাওয়া যায় সেই ফলটা তারা ঘরে বসেই পেয়ে যায়, ঘরে বসেই তারা এই ফলটা পেয়ে যায়। এই সব মহাধামে বাস করা, ভাবুন তো একবার কত বড় মাপের পুণ্য আমরা পেয়ে যাব। সব দিন না হয় দ্বাদশীর দিন তুলসী মহারানীকে পরিক্রমা করুন, সূর্য নারায়ণকে জল দিন, গো মাতাকে রুটি দিন। দ্বাদশীর দিন পারণ মন্ত্র পাঠ করে তুলসী এবং গঙ্গা জল মুখে দিয়ে, জল খেয়ে প্রসাদ মুখে দিয়ে লক্ষ্মী মুখে দিন দ্বাদশীর দিন। আমাদের প্রতিটা শাস্ত্রতে দানের কথা বলা আছে, সবার উপরে দানের কথা বলা আছে। একাদশীর পরের দিন যা পারবেন, পারলে দান করুন। এই দান 100 গুণ ফল লাভ আপনি পাবেন। 1 মুঠো যদি দেন তাহলে 100 মুঠো সমান আপনারা পাবেন। একটা যদি দেন 100টা দেওয়ার ফল আপনারা পেয়ে যাবেন। একবার ভগবানকে প্রণাম করলে, একবার যদি ভগবানকে এই দিন প্রণাম করেন 100 গুণ আপনারা ফল পাবেন। মানে একবার প্রণাম করলে 100 বার প্রণাম করার ফলটা পেয়ে যাবেন। 1 টাকা যদি দান করেন 100 টাকার ফল আপনারা পেয়ে যাবেন। একাদশীর দিন এমন এমন গুপ্ত নক্ষত্র আছে, এক একটা একাদশীতে এমন এমন গুপ্ত গুপ্ত সুন্দর শুভ নক্ষত্র পড়ে, সেই একাদশীর দিন আমরা জানি না, সেই একাদশী আমরা করি। তাহলে কি বলেছে এখানে? 7 জনমের পাপ
ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আপনাদের উপর থেকে। ধরুন যেমন বিজয়া একাদশীর দিন একটা খুব সুন্দর নক্ষত্র ছিল, নক্ষত্র তিথি আমি ভুলে গেলাম। তো বিজয়া একাদশীর দিন এত সুন্দর একটা নক্ষত্র আবির্ভাব হয়েছিল, নক্ষত্রের তিথি। সেই তিথিতে একাদশী করলে 7 জন্মের পাপ ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। তাই আমি মায়েদেরকে বলি প্রত্যেকটা একাদশী করার চেষ্টা করুন। কোন একাদশীর মধ্যে কি নক্ষত্র চলে আসে তখন আপনারা তো জানেন না, সেই বিশাল ফলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অজান্তেই আপনারা পেয়ে যাবেন। আমি একাদশীর বই দেখে যে ভিডিও করি, সেই বইয়ে পারণের সময়টা দেওয়া থাকে। ওই সময়টা কিন্তু এমনি এমনি ছাপানো হয়নি, অনেক গবেষণা করে তিথি নক্ষত্র বার করে সময়টা তখন ওই বইয়ে ছাপানো হয়েছে। বড় বড় পণ্ডিত মহারাজরা শ্রীধাম নবদ্বীপে শাস্ত্র অধ্যয়ন করে সেই ঋতু নক্ষত্র দেখে সময়গুলো বার করেন, তারপরে ওই বইয়ে ছাপানো হয়। এমনি এমনি ওই বইটা কিন্তু তৈরি হয় না। তাই আমি বছরের একাদশীর যত নিয়ম কানুন, যত বারবত সব আমি দেখে দেখে বলি। একাদশীর দিন সুন্দর কথা বলেছে দেখুন, একাদশীর দিন শঙ্খ ছুঁয়ে বা শঙ্খকে ধুয়ে বা শঙ্খকে বাজিয়ে বা শঙ্খের জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে যদি আপনারা রেখে দেন সেই শঙ্খ, তাহলে এখানে বলা হয়েছে বিরাট ফল পাওয়া যাবে, বিরাট ফল পাওয়া যাবে। যে কোনো দ্বাদশীর দিন যদি ব্রাহ্মণকে আপনারা ভোজন করাতে পারেন, যে কোনো দ্বাদশীর দিন একাদশী পালন করবেন, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন যদি আপনারা একটা ব্রাহ্মণকে খাওয়াতে পারেন, অন্ন খাওয়াতে পারেন, তারপরে যদি কিছু দক্ষিণা দিয়ে তাকে প্রণাম করতে পারেন, এখানে বলা হয়েছে দেখুন পাঁচটা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যাবে। বাবা কি বড় বড় কথা দেখুন একবার। হরে কৃষ্ণ। এইগুলো আমিও কিন্তু এত কিছু আগে জানতাম না। নিয়ম নিষ্ঠার সঙ্গে একাদশী করার চেষ্টা আমি করে আসছি, কিন্তু এত নিয়ম কানুন আমি জানতাম না। এই কথাটা যুধিষ্ঠির মহারাজকে ভগবান স্বয়ং নিজে মুখে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে মুখে বলেছেন 5টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। দেবদেবীরাও কিন্তু অশ্বমেধ যজ্ঞ সেইভাবে করতে পারেননি। একাদশী দেবদেবী ও মনুষ্য গুরুদেব সাধু মহারাজের কাছে দুর্লভ ব্রত বলে, অতি দুর্লভ ব্রত বলে মানা হয়েছে। দুর্লভ এবং অতি দুর্লভ এই একাদশী ব্রতকে মানা হয়েছে। একাদশী মায়েরা আর কিন্তু মনে মনে ভাববেন না যে এই একাদশীটা ছোট, ওই একাদশীটা বড়। আমি কিন্তু বারবার এই কথাটা বলি, তো কখনো ভাববেন না। 15 দিন পর পর একাদশী পড়ে, 15 দিন পর পর না খেয়েও থাকতে হবেন না, খাবেন আপনারা, খেয়েই করবেন, কিন্তু একাদশী ব্রত পালন করে যান। কঠিন কঠিন উপবাস না করতে পারলে কোনো অসুবিধা নেই। শিবরাত্রি পারলেন না, এমনিই প্লেন জল ঢাললেন ভোলেনাথের মাথায়, তারপরে আপনারা শুদ্ধ আহার গ্রহণ করলেন, ভোলেনাথ একদম রাগ করবেন না। কিন্তু একাদশী ব্রতটা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন।
খুব ভালো হবে। আপনাদের এত কিছু দেখুন জানা ছিল, আমারও তো সত্যিই এত কিছু জানা ছিল না। এবার বলি, আপনারা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন। আর আমি যেভাবে একাদশী বা অন্যান্য ভিডিও আপনাদের সামনে রাখি, আপনাদের নিশ্চয় ভালো লাগবে, নিশ্চয় আপনারা বহু কথা জানতে পারবেন। ওই জন্য ভিডিও কিন্তু আপনারা নিয়ম করে দেখে যাবেন, মঙ্গল আপনাদেরই হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।